চলে এসেছি আমি কৃষ্ণনগরে। আমার যে কাজটা সেটা হচ্ছে দুপুর 12টার পরে হবে। যদি আমি স্নান টান করে এসলাম, ভাবলাম যদি এই বেলায় হয়ে যায় তো হবে না, পরের টাইমে হবে, মানে এখন বিকেলবেলা অবধি, দুপুরবেলা ঘুমটা হবে না আর কি। এইভাবেই কাজ হয়। এইবার তুমি সাপোজ ধরো বল খেলবো। হ্যাঁ, রাত্রি 11টার সময়। হ্যাঁ, এই যে এখন বাবা ছেলেতে বল খেলবে। बढ़िया কি এই যে ভাগ চলছে, ফুলকাকু দিয়েছে, আজ কি দিয়েছে, খাসির মাংস, আর এদিকে আছে ফ্রাইড রাইস। সকাল 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 মানে সকালবেলা উঠে ব্রাশ করে এসে এইসব চোখে দেখতে পাওয়াটাই ব্যাপার হলো। হ্যাঁ অবশ্যই। তাহলে 3 cheers ফর ফুলকাকু। হ্যাঁ হিপি ফুল রে। এই দেখো বাপি তো আরো মজা পাচ্ছে। এই দেখো আরেকজন অপেক্ষা করছে। এবার মেজু কাকু আই বুঝতেই পারছো আজকে সকালটা কেমন করে শুরু হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। এখানে এই সমস্ত করে স্নান টান করে তারপর আবার তোমাদের কালকে ব্লগে বলেছি আজকে আমার ও বাড়ি যাওয়া আছে। এসব হোক চোখ থাক, কারণ এগুলো এখন খাওয়া কারোর পক্ষে সম্ভব না, আমরা হয়তো ফিরে এসে খাবো। আগে তো ও বাড়ি যাওয়া হোক, তারপর না হয় সবটা হবে। চলো দেখতে থাকো আজকের ব্লগটা, সাথে থেকে। চলে এসেছি আমি কৃষ্ণনগরে। আমার যে কাজটা সেটা হচ্ছে দুপুর 12টার পরে হবে। যদি আমি স্নান টান করে এসলাম, ভাবলাম যদি এই বেলায় হয়ে যায় তো হবে না, পরের টাইমে হবে, মানে এখন বিকেলবেলা অবধি, দুপুরবেলা ঘুমটা হবে না আর কি। যাই হোক, তবুও কাজটা হোক, এটাই অনেক। চলে এসেছি, আজকেই আবার ফিরেও যাব। তার মধ্যে বৃহস্পতিবারে মা বাপির অ্যানিভার্সারি, মানে অ্যানিভার্সারি খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু তবু পরশু মানে কালকে অ্যানিভার্সারি, আজকে এমনি মাছই খাবো, না হয় ভালো মাছ খাবো। আজ কি খারাপ, শুধু মাংস মাংস। যাই হোক, খাওয়া দাওয়া হবে আজকে, অনেক কিছু হবে। চলো কি আর করি, কাটাই দিনটা। একটু আগে যা। হ্যাঁ দিয়ে মেও বল মে। মেও এই কি হয়েছে তোর তো রুটি খেতে ইচ্ছা করছে না খেতে ওর মাছ খেতে ইচ্ছে করছে। না খেতে পেয়ে বিড়ালগুলো এরকম হয়ে গেল। মাটি সব খায় ওরা চুমকির মাটি খায় না, মাছ খায়। ওই দেখি ডগিটা এমনি খাবার দাবার দেয়নি। আরে লালটুটা কি এই দেখো, স্কুল থেকে আনতে গিয়েছিল দাদামণিকে। ওই যে মামায়ের স্কুটি করে গিয়েছিল। ওই যে ওরে বস লাগছে তোকে, তো আমি কোনোদিন ব্লেজার পরে দেখিনি, দারুণ লাগছে তো। এইভাবেই কাজ হয়। এইবার তুমি সাপোজ ধরো এটা বলেছে রানাঘাট থেকে বল কিনে দেবে সেই সত্ত্বেও মামা বাড়ি থেকে বাড়ি যেতে রাজি হয়েছে। তাই তো? ছিলাম এই যে বল নিয়েই বাড়ি ঢুকবে। হ্যাঁ, এই যে বলখানা কিনেছে। এই যে এখান থেকে সাধারণত আমরা কিনি টয় প্লাজা, এখানে সাইকেলের দোকান আর উপরে। যাই হোক, এখান থেকে নিয়েছে, নিয়ে তারপর খুশি হয়েছ? আচ্ছা, একটু পাপার জন্য ওয়েট করি, পাপা একটু বেরিয়েছে, তারপর আমরা একসাথে বাড়ি ফিরবো, কেমন? ঠিক আছে তো? বল খেলবো। হ্যাঁ, রাত্রি 11টার সময়। হ্যাঁ, এই যে এখন বাবা ছেলেতে বল খেলবে। बढ़िया নিচে দাও, ওরকম ছুটছো কেন? নিচে পয়সু এমনি ওরকম করছো কেন? নিচে দাও। হ্যাঁ, পায়ে পায়ে মারো। ফুটবল আবার হাতে কে দেয়? এইখান দিয়ে তাহলে এই যে এইখানটা দিয়ে এরকম করে বল। ওরা এসব করতে থাকুক, আমি বরঞ্চ একটু ঘুমাই। 11টার সময় কে ফুটবল খেলে বলো তো? কার বাড়িতে আছে এরকম উপদ্রব দুটো? আমি গুড নাইট। হ্যাঁ, মানে আমি নাইটে কি পাগল হয়ে গেছি এদের জন্য। গুড নাইট, টাটা, কাল দেখা হবে।